আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে একটি রোগ নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটি হচ্ছে সলি। এই সলিটা একটি চর্মরোগ, সাধারণত এটি একটা চর্মরোগ। শরীরের বিভিন্ন জায়গায় দেখা দেয়, তবে সবচাইতে বেশি দেখা দেয় হচ্ছে ফেসে, মুখে, ঘাড়ে কিংবা পিঠে অনেক সময় দেখা দেয়। এটাতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোদ্রে গেলে অনেক সময় জ্বালা করে, আর মাঝে মধ্যে মরা চামড়া উঠতে থাকে এই সলি থেকে। একটু ঘামলে বা একটু ভিজলেই মরা চামড়া উঠতে থাকে। তো আজকে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি আজকে এই সলির কিছু মেডিসিন বলবো। আমি সচরাচর কোনো ভিডিওতে মেডিসিন বলি না, কিন্তু আজকে কিছু মেডিসিন বলবো। তো এই সলির ব্যাপার নিয়ে আরও কিছু কথা বলি। আগে এই সলিটা আপনারা বিভিন্ন ধরনের, অনেক সময় কি হয় যে এই যে আপনার দাঁত বা এই ধরনেরও দেখা দেয়, কিন্তু এটা আসলে দাঁত না, এটা এক ধরনের সলি হয়। সলি হচ্ছে চুলকায় কম, কিন্তু রোদ্রে গেলে জ্বালা করে। এবং কিছু পার্থক্য আছে দাঁত এবং সলির মধ্যে, তবে হচ্ছে দাঁতটা অতিরিক্ত চুলকায় এবং সলিটা একেবারে চুলকায় না, এই ধরনের হয়। একেবারে চুলকায় না বললে ভুল হবে, মাঝে মধ্যে হালকা পাতলা চুলকায়। আর এর থেকে আপনার হচ্ছে মরা চামড়াটা সবচেয়ে বেশি উঠতে থাকে, এটাকেই মূলত হচ্ছে সলি বলা হয়। তো এই সলির আমি যেই মেডিসিনগুলো দিয়ে সবচেয়ে বেশি রেজাল্ট পাই, সবচেয়ে ভালো রেজাল্ট পাই, সেই মেডিসিনগুলোই আজকে বলবো আর কি। সেই মেডিসিনের ভিতরে সর্বপ্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সালফার। তো এই সালফার সালফার বেশিরভাগ আমি হচ্ছে 200 শক্তি ব্যবহার করি। এই 200 শক্তিতে খুব ভালো রেজাল্ট হয়। 2-1 মাত্রা দিয়ে যদি আমি কিছুদিন একটু অপেক্ষা করি, তখনই দেখা যায় যে বেশিরভাগ ছলিগুলো ভালো হয়ে যায়। আর দ্বিতীয়, যদি এই মেডিসিনটি না প্রয়োগ করে বা এই মেডিসিনটির রোগী না হয়, যদি সালফারের কোনো সিমটম না পায়, তখনও চেষ্টা করি অ্যানাকার্ডিয়াম মেডিসিনটির সিমটম কালেক্ট করার জন্য। যদি অ্যানাকার্ডিয়ামের সিমটম থাকে, তো অ্যানাকার্ডিয়াম দিলেও বেশিরভাগ ছলিগুলোই ভালো হয়ে যায়। তবে অল্প বয়সী বা হচ্ছে অল্প বয়সী মানুষদের ছলিতে বেশিরভাগ অ্যানাকার্ডিয়ামেই ভালো রেজাল্ট হয়। আর যদি বয়স্ক মানুষ হয়, তো ওই ক্ষেত্রে সালফার বেশি ভালো কাজ করে। এর সাথে আপনি হচ্ছে অ্যাসিড নাইট্রিক পাবেন। অ্যাসিড নাইট্রিকও দারুণ একটা মেডিসিন, যেটি হচ্ছে সলির জন্য কাজ করে। যেহেতু এই যে অব্যর্থ হোমিওপ্যাথিতে সর্বপ্রথমে ওনারা হচ্ছে যে মেডিসিনটি নিয়ে আসছে সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক। তারপরে আপনার আর্সেনিক অ্যালবাম আছে। তারপরে হচ্ছে অনেকগুলো মেডিসিন এই ব্যাপারে লেখছে, কিন্তু সবচেয়ে ভালো যে মেডিসিনটিতে রেজাল্ট পাওয়া যায় সেটি হচ্ছে সালফার। সালফার এবং অ্যানাকার্ডিয়াম। তবে নেট্রম মিওর আছে, যাদের সলিতে রোদ্রে গেলে প্রচুর জ্বালাপোড়া করে, এদের ক্ষেত্রে আবার নেট্রম মিওর খুব ভালো কাজ করে। তো যাই হোক, আপনারা যদি সলি কারোর হয়ে থাকে, তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আর বিশেষ করে সলির জন্য এই ভিডিওটি। আর যদি সলির জন্য মেডিসিন খান, তো ডাইরেক্ট আমার ভিডিও অনুযায়ী আপনি মেডিসিন খাবেন এরকম না। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে মেডিসিন খাবেন। কারণ আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার জন্য কোন মেডিসিনটি সবচাইতে উপযোগী বা কোন মেডিসিনের সিমটমটি আপনার ভিতরে আছে। তো এই জন্যই আপনি নিজে নিজে ওষুধ খাবেন না, বা নিজে নিজে ওষুধ খাইলে এই মেডিসিন সঠিকভাবে কাজ করবে না, বা সঠিকভাবে যখন কাজ করবে না, তখন হয়তো আপনি ভাববেন যে এটা হোমিওপ্যাথি সমস্যা, হোমিওপ্যাথিতে কখনোই রোগ সারে না, এই ধরনের কথাগুলোই বেশি বলে। তবে একটা জিনিস আমি বলি, যেহেতু এটা একটি চর্মরোগ, এই চর্মরোগ আপনার সবচাইতে জটিল একটি রোগ আর কি। এটা কিন্তু নর্মালি রোগ না, আপনার অন্যান্য রোগের চাইতে এটি অনেক কঠিন একটি রোগ। তাই এই চর্মরোগের জন্য অবশ্যই ভালো একটি ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে অবশ্যই হচ্ছে মেডিসিন খাবেন। আপনারা নিজে নিজে কখনো খায়েন না, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর লাইক শেয়ার করেন যদি ভিডিওটি ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা ভালো থাকবেন।